আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস লাইফস্টাইল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে অনেক কষ্ট হয়েছে। ফার্স্ট টাইম রাইসকে নিয়ে নদী পার হলাম, তাও আবার নৌকা দিয়ে। ওই পারে ব্রিজ কিছুদিনের জন্য বন্ধ, তো আমার জরুরি একটা কাজ ছিল, তাই ঢাকাতে যেতে হয়েছে। আসা যাওয়া মিলিয়ে অনেক কষ্ট হয়েছে, 3-4টা গাড়ি চেঞ্জ করে যেতে হয়েছে। তো যাই হোক, বাসার সামনে দিয়ে অটো নিয়ে নিলাম, ভাগ্যটা ভালো, বাসার সামনে অটো পেয়ে গেলাম। এখান থেকে যাচ্ছি হচ্ছে আপনার ধলেশ্বর ঘাট আছে, তো ধলেশ্বর ঘাটের সামনে গিয়ে ওখান থেকে নৌকায় করে আপনার পার হতে হবে। এই যে ঘাটের সামনে চলে এসেছি, আমার ছোট বোন, আমার ভাই, আমার ছেলে। তো সে তো গরু দেখে হাম্বা হাম্বা করতেছে, এখান থেকে যাবে না। তো আমরা ঘাটে চলে এসেছি, এখান থেকে নৌকায় উঠে তারপরে ওই পারে যেতে হবে। মানে ব্রিজটা বন্ধ হওয়াতে এত বেশি কষ্ট হয়ে গেছে বলার বাহিরে। ব্রিজটা নাকি ভেঙে গেছে, তো এটা রিপেয়ারিংয়ের কাজ চলছে, 2 দিন অফ, 2 দিন খুলবে, 2 দিন বন্ধ থাকবে, এমন টাইপের চলতেছে। কিন্তু আসলে যাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে তাদের তো আসলে যেতেই হবে। এই যে অনেক কষ্ট করে আমার ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, তো এসে পড়েছি আমরা, এখন ঘাটে নামবো। এই হচ্ছে মানে আমরা কেরানীগঞ্জ বসুন্ধরা রিভারভিউর দিকে থাকি, তো ঘাটটা মোটামুটি কাছেই। তো এই যে আমরা ঘাটে চলে এসেছি, এখন নৌকায় উঠবো, নৌকায় ওঠার পালা। আমার রাইস তো ফার্স্ট টাইম আসলে নৌকায় উঠতেছে, তো ওর জন্য এটা আসলে একটা এনজয়, মানে খুবই একটা মজার ব্যাপার ছিল। তো মাশাল্লাহ খুব এনজয় করতেছে, আমি ভয় পাচ্ছি ওকে নিয়ে, ফার্স্ট টাইম নৌকায় উঠলাম, তো ও খুবই এনজয় করতেছিল। তো যাই হোক, আমরা নৌকায় উঠে পড়লাম, এখন যাচ্ছি। আর বুড়িগঙ্গার পানি মানে কি যে বাজে অবস্থা, বলার মতো ভাষা রাখে না, এত বিশ্রী স্মেল। তারপরও কিছু করার নাই, এখন যেতে হচ্ছে। তো এই তো চলে যাচ্ছি। ও লাঠি নিয়ে যে নৌকা চালাবে, আমি ভয় পাচ্ছি ওকে নিয়ে। আমি তো ভয় পাচ্ছি, কিন্তু ও খুবই এনজয় করছিল। আবার একটা লঞ্চ আসছিল, তো লঞ্চ আসলে কি হয়, নৌকার মধ্যে ঢেউ আসে, ঢেউয়ে বাড়ি খায়। তো ওইটার জন্য খুব টেনশন লাগছিল, বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, এইটাই আসলে একটা খুবই টেনশনের ব্যাপার। আর পানি কি বলবো, কি পরিমাণ বাজে, বলার বাহিরে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে নৌকাতে ভালোই লাগছিল, অতটাও খারাপ লাগছিল না। তো আমরা এসে পড়েছি ঘাটে আসার পরে এখন নামলাম, এই যে এখান দিয়ে যাচ্ছি। এখন এইখান থেকে অটো বা সিএনজি বা রিক্সা কিছু পেলে এখান থেকে ঢাকার ওইখানে যেতে হবে, তারপরে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যে ব্যাংকে গিয়েছিলাম, আমার ব্যাংকে একটু কাজ ছিল, তো এটার জন্য বেশি আসলে যেতে হয়েছে। এই পারে ব্যাংকের কাজ শেষ করে তো গাড়ি নিলাম, তারপরে আসলে বের হলাম। আসার সময়ও সেম, তবে যাওয়ার সময় যতটুকু না কষ্ট হয়েছে, আসার সময় ডাবল থেকে ডাবল কষ্ট হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমরা পৌঁছেছি। ঢাকা থেকে আবার আমাদের বাসার এদিকে চলে এসেছি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর কে কে কেরানীগঞ্জ আছেন, আমার ভিডিওটা যদি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অবস্থাকার। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।